আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ডোডোজ অ্যালবাম। এখন আমরা আছি গোরেমেতে, ক্যাপাডোকিয়া। আর ক্যাপাডোকিয়া আসা মানে হট এয়ার বেলুন রাইড, মানে এটাই সবার কাছে শোনা। ক্যাপাডোকিয়া এটার জন্যই ফেমাস, আর কিচ্ছু না। এটা একদমই ভুল ধারণা। ক্যাপাডোকিয়াতে আরও অনেক কিছু দেখার আছে। তো এখন এই মুহূর্তে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে প্যানোরামিক ভিউ পয়েন্ট। এখানে তুমি পুরো ক্যাপাডোকিয়ার একটা প্যানোরামিক ভিউ পাবে। দেখো কি অদ্ভুত না শহরটা। হ্যাঁ, এই যে এরকম পাথর পাথর দেখতে, এগুলো কিভাবে তৈরি হয়েছে তোমরা জানো? এগুলো হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে। এগুলোকে এরা বলে পরিদের চিমনি। হ্যাঁ, বা তোমার এই যে অদ্ভুত পাথর, এগুলো সবটাই কিন্তু আগ্নেয়গিরির ফল। মানে একটা অগ্নুৎপাত থেকে এই পুরো শহরটা সৃষ্টি হয়েছে। দূরে দেখছো, ওটা হচ্ছে উচিসার ক্যাসেল। এটা একটা পাথরের দুর্গ, আর এই পাথরের দুর্গটা ক্যাপাডোকিয়ার সব থেকে উঁচুতে অবস্থিত। তো অবশ্যই এখানে দেখতেই হয়। এটার প্রবেশ মূল্য আমরা ইন্টারনেটে দেখেছিলাম 30 TL, টার্কিশ লিরা, বাট এখানে এসে দেখছি এটা 30 ইউরো করে দিয়েছে। তো ভেবে চিনতে আমরা এর আগেও অনেক জায়গায় ঢুকেছিলাম, অনেকগুলো ক্যাসেলে, তো এই জন্য এটা স্কিপ করলাম ভেতরে ঢোকাটা, আর বাইরে থেকে ফটোশ্যুট করলাম। তোমরাও বাইরের থেকেই দেখো। এই দুর্গটা তোমার খুবই সুন্দর দেখতে। এই দুর্গটা তার সুন্দর প্যানোরামিক ভিউয়ের জন্য ইউনেস্কোর তালিকাভুক্ত হয়ে গেছে। তো তোমরা যদি এখানে কেউ আসতে চাও, আমি সাজেস্ট করব যে সানসেটের টাইমে এসো। এখানে যেটা দেখলাম লোকজনের সাথে কথা বলে, যে সানসেটের টাইমে এখানে খুব অসাধারণ একটা নৈসর্গিক দৃশ্য তুমি দেখতে পাবে। মানে ওই উপরে উঠে ভেতরে ক্যাসেলের ভেতর থেকে সানসেটটা নাকি মন্ত্রমুগ্ধ করার মতন একটা দৃশ্য। আর আমরা এসেছিলাম দুপুরে, তো কিচ্ছু করার নেই, আমরা এমনিই দেখলাম অ্যান্ড দেন ফেরত চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। সব থেকে দুঃখজনক ব্যাপার হলো যে দুপুরে কিন্তু এখানে সমস্ত দোকানপাট বন্ধ থাকে। তো তোমরা যদি কেউ প্ল্যান করো দুপুরে খাবো বা দুপুরে কিছু কেনাকাটা করবো, স্কিপ করো। এখন আমি দাঁড়িয়ে আছি লাভ ভ্যালিতে। ওই যে পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লাভ ভ্যালি। এটা দুটো রাস্তা আছে যাওয়ার। এক তোমরা নিচের দিকে আসতে পারো, ওখানে পার্কিং আছে, ওখানে ফ্রি পার্কিং। আর তুমি ওপর থেকে গিয়ে ভিউটা দেখতে পারো, একদম ওপরে তুমি নিচে লাভ ভ্যালিটার ভিউটা দেখতে পাবে ওখান থেকে। বেশ ভালো, তোমার ফটোর জন্য বেশ ভালো। ব্যাকগ্রাউন্ডে পুরো লাভ ভ্যালিটা আসবে। ওখানে তোমার পার্কিংয়ে হচ্ছে 1 ইউরো। আর ওখানে তুমি ক্যামেল রাইড পাবে, হর্স রাইডও পাবে। সেগুলো মোটামুটি 10 ইউরো করে ফর 5 মিনিটস, লাইক দ্যাট। আর হচ্ছে নিচের দিকে যাওয়ার আরেকটা রাস্তা আছে, বাট এখান থেকে তোমার মোটামুটি 2 কিলোমিটার মতন হাঁটতে হবে, অ্যান্ড দেন তুমি পৌঁছাবে একদম লাভ ভ্যালির নিচের যে পয়েন্টটা সেখানটাতে। তো অফকোর্স তোমরা যারা মানে হাঁটতে ভালোবাসো যেতেই পারো। ডোডোকে নিয়ে হাঁটা অসম্ভব এতটা, ও তো আসেনি। আমি হেঁটে হেঁটে একটুখানি গেলাম, দেখে আসলাম। মানে বেশ ভালোই সুন্দর জায়গা। ওপরে বেশ হাওয়া আছে, নিচেও তো হাওয়া নেই, নিচেটা ঠিকঠাকই আছে। তো চলো দেখা যাক। তো এটা হচ্ছে লাভ ভ্যালির ওপরের পয়েন্টটা। আমরা এখানে গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কিছু ক্যামেল, হর্স, এগুলো সব দাঁড়িয়ে আছে। তো আজকে বেলুন ওড়েনি বলে এরা এখানে লোকজন ভীষণ কম। আদারওয়াইজ যদি আকাশে বেলুন থাকে তাহলে তোমার এগুলোতে পুরো আরও থাকে। মানে তোমার ওই যে ভিনটেজ কার ফটোশ্যুট বা তোমার মানে প্রপোজিং ফটোশ্যুট, ফ্লাইং ড্রেস ফটোশ্যুট, সব কিছু কিন্তু এই পয়েন্টটাতেই হয়ে থাকে, এই ওপরের পয়েন্টটাতে হয়ে থাকে। তো তুমি এই ফটোশ্যুটের জন্য আসতে গেলে তোমাকে এই ওপরের লাভ ভ্যালি এই পয়েন্টটাতে আসতে হবে। আর যদি নিচে থেকে লাভ ভ্যালি দেখতে চাও, অফকোর্স কোনো
মানে পয়সাই লাগবে না, কোনো এন্ট্রি ফিস নেই। তোমরা নিচে গিয়ে খুব সুন্দরভাবে লাভ ভ্যালিটা এনজয় করতে পারো যদি বেলুন রাইড না হয়। বাট এখানেও কিছু কিছু পয়েন্ট আছে যেখানে তোমরা নিজেরাই নিজেদের মতন ফটোশ্যুট করতে পারো। গত 4-5 দিন ধরে আকাশে বেলুনই ওড়েনি। এখানে এসে যেটা শুনলাম, আমাদেরও ক্যান্সেল হয়ে গেছে বেলুন রাইড। আর এদের বিজনেস নাকি ভীষণভাবে মার যাচ্ছে, লোকজন ভীষণ কম। তো লাভ ভ্যালিতে এসে এই সুন্দর একটা কালারফুল জিনিস দেখলাম। এটা হচ্ছে উইশিং পট। এরা তোমাকে বানিয়ে দিচ্ছে তোমার উইশ লেখার জন্য, মানে লাভ উইশ। অ্যান্ড দেন তুমি তোমার লাভ ওয়ানের সাথে তোমার উইশ, তোমার ডেট, এগুলো সব লিখে দিলে তারপরে এগুলো তুমি এখানে লাগিয়ে দাও। পরে যদি তোমার উইশ পূরণ হয়ে যায় তুমি এসে খুলে দাও বা না খোলো। বাট এটা দেখতে আলটিমেটলি খুব সুন্দর। সো ওটা যেটা আমরা দেখালাম আগে, ওটা গাড়ি করে যদি আসো, উপরে পার্কিং আছে, উপর থেকে পুরো ভিউটা দেখতে পাবে। আর যদি তুমি এনজয় করতে চাও একদম কাছ থেকে লাভ ভ্যালিটা, তাহলে এখানে তোমাকে প্রচুর হেঁটে হেঁটে যেতে হবে। হেঁটে হেঁটে তুমি আবার ওই জায়গাটা নিচে পৌঁছাতে পারবে। ভ্যালির একদম নিচে অবধি যেতে পারলে সত্যি খুব সুন্দর ফটোশ্যুট করার জায়গা আছে, যেটা ওপর থেকে বুঝলাম। তো আমি চেষ্টা করলাম যাওয়ার, কিন্তু এতটা হাঁটা, আর আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ বাকিরা আর হাঁটার জন্য রেডি না। তো আমি পৌঁছাইনি অত দূর। দেখলাম যে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার মতন হাঁটা, মানে আমাকে পৌঁছাতে হবে আবার ব্যাক করতে হবে। তো 5-6 কিলোমিটার মতন হাঁটা হয়ে যাবে, অনেকক্ষণ ওদেরকে ওয়েট করতে হবে। আর আমাদের অন্য জায়গারও প্ল্যান আছে যাওয়ার। তো আপাতত এখান থেকেই তোমরা দেখে নাও লাভ ভ্যালিটা। লাভ ভ্যালি নামটা কি ওর থেকে এসছে জানো? আগেকার দিনে মনে করা হতো দুটো লাভার্স এখানে এসে মারা যায়, তো যারা ওদের মৃত্যুর কারণ তাদেরকে পানিশ করার জন্য গড ওপর থেকে পাথর ছোড়ে, মানে পাথরের বৃষ্টি হয়েছিল, যে কারণে লাভ ভ্যালিটার উৎপত্তি হয়। এখনকার নতুন এক্সপ্লেনেশন হচ্ছে এখানে যে এই ফেরি চিমনিগুলো আছে সেগুলো নাকি অনেকটা হার্ট শেপের মতন দেখতে, তো এই হার্ট শেপের জন্য তার নাম দেওয়া হয়েছে লাভ ভ্যালি। বেশ হাওয়া দিচ্ছে আজকে। তো আজকে ক্যাপাডোকিয়াতে সমস্ত হট এয়ার বেলুন ক্যান্সেল হয়ে গেছে, তো যার জন্য মানে হাওয়ার জন্যই ক্যান্সেল হয়ে গেছে মেনলি। তো আমাদের তো আর হলো না এবারে করা। অফকোর্স এখানে আমি শুনলাম একজন বাঙালি ভদ্রলোকের সাথে পরিচয় হলো। উনি বলছিলেন যে ওনারা এখানে 4 দিন ধরে আছেন, আর 4 দিন ধরে ব্যাক টু ব্যাক ওরা মানে হট এয়ার বেলুন বুক করেছে, আর 4 দিনই ক্যান্সেল হয়ে গেছে। আজকে ওরা চলে গেল, ওরা এবার ইস্তাম্বুল যাবে। ওরা দিল্লি থেকে এসেছিলেন, বাঙালি ভদ্রলোক আর দিল্লির ওয়াইফ। মানে শুনে খুবই খারাপ লাগলো যে ওদের সমস্ত ক্যান্সেল হয়ে গেছে। জানি না এখন আমাদেরও ক্যান্সেল হয়ে গেল। কালকে একটা বুক করেছি, দেখা যাক কি হয়, না হলে ব্যাড লাক, আবার নেক্সট টাইম আসতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।